আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আষাঢ় মাসের অতি বর্ষণের কারণে এখন চারিদিকে পানিতে থই থই করছে। নিম্নাঞ্চল সহ সবখানে এখন পানিতে ভরপুর। যেখানে কখনো পানি উঠে না সেখানেও এখন পানি উঠে চারিদিকে সয়লাভ হয়ে গেছে। তো এই অতি বর্ষার সময় যখন চারপাশে পানি জমে যায় তখন নানাবিধ দুর্ঘটনা কিন্তু ক্রমাগত হারে বাড়তে থাকে। যেমন ধরেন, বাড়ির আশেপাশে যদি পুকুর থাকে কিংবা নদী নালা নর্দমা থাকে, তাহলে পানি বেড়ে যাওয়ার কারণে এই সকল পানিতে সয়লাভ হয়ে যাওয়ার কারণে এগুলি বোঝা যায় না যে আসলে কোন স্থানে পুকুর আছে, নদী আছে কিংবা নালা আছে, যার কারণে সেখানে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব বেশি। বিশেষ করে বাচ্চারা পানি দেখলে খুব উৎফুল্ল হয়ে ওঠে পানিতে নামার জন্য। তাদের বিশেষ সতর্ক থাকবেন। তারা এই সময় পানিতে নেমে গিয়ে তারা অনেকেই দুর্ঘটনার শিকার হয়ে অনেক সন্তানই মারা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। অত্যন্ত দুঃখের বিষয়। আর হলো যেসব অঞ্চলে এরকম পানি বেড়ে যায় সেখানে কিন্তু বাসাবাড়িতে আপনার সাপ চলে আসতে পারে। সাপের কারণে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে। সাপ ঘরের বিভিন্ন কোনায় বিভিন্ন স্থানে কিন্তু সাপ ঘাপটি মরে বসে থাকে। তাহলে এই বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন। আর একটা হলো, যারা পাহাড়ের পাদদেশে বসবাস করেন তারা রাতের বেলা পারতপক্ষে আপনারা একটু অন্য কোনো স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন অথবা আশ্রয়কেন্দ্রে চলে যাবেন। দিনের বেলা যদিও কিছুটা আপনার দুর্ঘটনা থেকে কিছুটা সতর্কতা অবলম্বন করা সম্ভব হয়, কিন্তু রাতের বেলা সেটা মোটেই সম্ভব হয় না। আর হলো, এই অতি বর্ষার কারণে যখন রাস্তাঘাটের চারিদিকে পানিতে ভরে যায় তখন রাস্তা কোনটা খাল কোনটা বিল কিংবা রোড কিন্তু আসলে বোঝা যায় না। তো চালক ভাইরা যারা গাড়ি চালান তারা অতি সতর্কতার সাথে গাড়ি চালাবেন, কারণ একটু বেশকম হলেই আপনার গাড়ি রোড থেকে ছিটকে গিয়ে কোনো বিলে কিংবা খালে পড়ে যেতে পারে, সেখানে অনেক প্রাণহানি ঘটতে পারে। সামনে শ্রাবণ মাস পুরোটাই আমাদের জন্য অপেক্ষা করছে। শ্রাবণ মাসেরও এই ধরনের অতিমাত্রায় বৃষ্টি হবে, এই সতর্কতাগুলো অবলম্বন করবে। আরেকটা হলো, যারা এই সময় বিভিন্ন স্থানে বেড়াতে যান, বিশেষ করে ঝর্ণা দেখতে যান কিংবা সাগরে যান, তারা এই সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। দূর থেকে, যতটা সম্ভব দূর থেকে সৌন্দর্য উপভোগ করবেন, কাছে গিয়ে নয়। ঝর্ণা খুব পিচ্ছিল হয়ে থাকে এই সময় অতিরিক্ত বর্ষার কারণে। সেই জন্য এই সময়টাতে আপনারা সকলেই সতর্ক থাকবেন। বেড়াতে যাবেন কিন্তু উপভোগ করবেন দূর থেকে, নিজের জীবনকে বাঁচিয়ে। যে পরিমাণ দুর্ঘটনার শিকার হয়ে আমাদের দেশের সন্তানরা মারা যাচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।